শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে জালিমের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ হওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। সেই আবু সাইদের দুই হাত প্রসারিত মুখ দেখে আমার ভাই ওয়াসিম, আমার ভাই শান্তু সহ যেই দিনে একই দিনে 6 জন শহীদ হয়েছিল, সেই দিনে আমাদের ভাই এনসিপির ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের চোরের বাচ্চারা হামলা করেছে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই, জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই, এনসিপির ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে আমাদের জন্য লড়বো। বন্ধুরা আমার, একটা প্রশ্ন করতে চাই, গোপালগঞ্জ কি ভারতের অংশ? আপনারা বলেন। যদি গোপালগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায়? এনসিপির ভাইয়েরা, তোমরা কাউরে লং মার্চে ডাক দিও না, এনসিপির অফিসের সামনেও মশাল মিছিল ডাইকো না। এই সরকারে তোমাদের 2 ভাই আছে, আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে। এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনি লীগের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা জানাই, এতদিন যারা মদ মারাইতো, সেই মদ মারানিগুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইরেই প্রোগ্রামে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ কইরা যায় নাই। আপনারা যখন জানেন সেখানে খুনিও করেছে, তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই? আর মেরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির ম্যাজিস্ট্রেটে থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো? ইন্টারিমকে অধিকৃত জবাব দিতে হবে।